নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সকলেই ভালো আছো। পিয়ালি রান্নাঘরে সকল বন্ধুকে জানাই স্বাগত। পিয়ালি রান্নাঘরে আজকে রেসিপি রুই মাছের কাঁচা আম দিয়ে রুই মাছের রেসিপি। তো বন্ধুরা, কারা কারা এরকম রুই মাছের রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকে রেসিপিটা কোনো ঝামেলা ছাড়াই কিভাবে খুব কম সময়ের মধ্যে রেডি করে ফেলবে তো জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। কোনো রকম মশলা ছাড়াই আজকের এই আম দিয়ে রুই মাছের রেসিপি। তো দেখি বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর হতে চলেছে। চলো তাহলে বন্ধুরা শুরু করছি আজকের এই রেসিপি। তো দেখো বন্ধুরা, তার জন্য প্রথমে এখানে আমি 4 পিস মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোর মধ্যে প্রথমে হাফ চামচ মতন হলুদ আর নুন আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে। আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলোকে মাখিয়ে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। তো বন্ধুরা, আমি এখানে আর কিছু দিইনি, সামান্য নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এখানে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এপিট ওপিট 2 পিটি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে আমি এখানে মাছগুলোকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। আমি এখানে 4 পিস মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলোকে। তো বন্ধুরা, মাছগুলো ততক্ষণ ভাজা হতে থাক। এদিকে আমি একটা কাঁচা আম আমি এখানে নিয়ে নিয়েছি, ছোটোই নিয়েছি, যেহেতু এখানে মাছ কম আছে, 4 পিস মতো মাছ আছে, তার জন্য এখানে আমি একটা আম আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমটাকে আমি এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা যতটা অনুযায়ী বানাতে চাও সেই অনুযায়ী তোমরা আম এখানে নিয়ে নেবে। তা আমি এখানে যেহেতু 4 পিস মাছ, তার জন্য এখানে আমি ছোটো সাইজের কাঁচা আম আমি একটা নিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমটা আমি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এদিকে ততক্ষণ মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। তো এবার আমি উল্টে দিচ্ছি মাছটাকে। তো বন্ধুরা, মাছটাকে খুব বেশি কড়া করে লাল করে না ভাজলেও চলবে। তো বন্ধুরা, ততক্ষণ মাছটা ভাজাতে থাক। এদিকে আমি একটা বাটির মধ্যে এখানে আমি হাফ চামচ মতো নুন আমি এখানে নিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। আর আমি এখানে হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমি আর কোনো রকম মশলা আমি এখানে আর দেবো না। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে আমি গুলে রেখে দিচ্ছি। অল্প জল দিয়ে এটাকে আমি এখানে কোনো কিছু মশলা আমি এখানে ব্যবহার করব না। দেখো বন্ধুরা, খুব সহজেই খুব কম সময়ের মধ্যে রান্নাটা খুব ঝটপট হয়ে যাবে। তো দেখো, এবার আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি। তো বন্ধুরা, এবার আমি মাছটা এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে। তো এবার আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো দেখো, এখানে মাছগুলো আমি খুব কড়া করে লাল করে ভেজে নিয়ে নিই। হালকা লাল করে আমি এখানে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি এখানে আর 1 মিনিট মতো মাছটাকে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, এখানে মাছটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই আমি এবার রান্নাটা করে নেব। তো বন্ধুরা, এর মধ্যে এবার আমি এখানে সামান্য পরিমাণ তেল আমি দিই। তো দেখো বন্ধুরা, এবার আমি ওই তেলের মধ্যে খুবই সামান্য পরিমাণ হাফ চামচ মতো তেল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে এবার আমি এখানে দিয়ে দিয়েছি কালো জিরে। আমি হাফ চামচ মতন কালো জিরে আমি এখানে দিয়ে দিয়েছি। তেলটা ততক্ষণ গরম হতে থাক। এবার আমি এদিকে আমটা আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এবার আমি আমটাকে আমি এর তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমটাকে এখানে আমি পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এখানে ভালো করে নেড়ে নিচ্ছি 1 মিনিটের মতো। তো খুব এমন বেশি নাড়ার দরকার নেই, এখানে 1 মিনিট মতো নেড়ে নিলেই আমটা এখানে হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি 1 মিনিট মতো নেড়ে নিয়েছি। 1 মিনিট মতো নেড়ে নেওয়ার পর এবার আমি বাটির মধ্যে যে নুন, হলুদ আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে যে জলটা আমি রেখে দিয়েছিলাম সেই জলটা এবার আমি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল আমি আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা, এখানে আমটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমটা ওদিকে সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচের একটু অল্প 1 চামচের বেশি আমি সর্ষে আমি গুঁড়ো করে আগে থেকে গুঁড়ো করা ছিল, সেই সর্ষেটাকে আমি এবার জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে চামচের সাহায্যে গুলে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি চাও এর মধ্যে পোস্ত দিতে তো পোস্ত দিতে পারো। তো আমি এখানে কোনো কিছু মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র সর্ষে আমি দিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে যদি কাসুন্দি থাকে কাসুন্দি দিতে পারো, তাহলে আরও খেতে ভালো হয়। তো এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা,
তো দেখো বন্ধুরা, আমটা এখানে 2 থেকে 3 মিনিট মতো টাইম লাগবে, আমটা এখানে সিদ্ধ হয়ে যাবে। তো আমটা আমি এখানে হাতে একটা চামচের সাহায্যে এখানে এবার আমি আমগুলোকে ভালো করে এখানে আমি গেলে দিচ্ছি, যাতে এখানে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে নাকি আমি দেখে নিচ্ছি। আমগুলোকে ভালো করে আমি এখানে হাতার সাহায্যে এখানে আমি ভালো করে গেলে দিচ্ছি। ঠিক এইভাবে করে তোমরা ঘেঁটে দেবে আমটাকে ঠিক। তো দেখো বন্ধুরা, এইভাবে করে সব আমটাকে আমি এখানে ঘেঁটে দিচ্ছি। এবার আমি এর মধ্যে সব আমটাকে এখানে ঘেঁটে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমটাকে এখানে ভালোভাবে ঘেঁটে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো 4 পিস মাছ আমি এবার আমি দিয়ে দিয়েছি। তো 4 পিস মাছ দেওয়ার পর এবার আমি যে বাটির মধ্যে যে আমি সর্ষে গুঁড়োটা যেভাবে আমি গুলে রেখেছিলাম সেই সর্ষেটাকে এবার আমি দিয়ে দেবো মাছের মধ্যে। তো বন্ধুরা, এবার আমি সর্ষেটাকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছটা করতেও যেমন খুবই সহজ, খেতেও তেমনি ভীষণই ভালো হয়। তো বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, এবার আমি সর্ষেটা দিয়ে দিয়েছি। এবার বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে। এবার তো জলটা দেওয়ার পর বন্ধুরা, এটাকে আমি ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, যেহেতু এটা কাঁচা আম তার জন্য টক হতে পারে, আর আমটা এখানে একটু টক, তার জন্য এখানে আমি 2 চামচ মতো চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। আর তোমাদের আমটা যদি মিষ্টি হয় তো চিনি দেওয়ার দরকার নেই, দেখবে বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, এবার আমি সবের শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এখানে কাঁচা লঙ্কা দিতে পারো, তো আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ মতো দিয়ে। এবার মাছগুলোকে আমি এখানে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ভালো করে এখানে আমি 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে গরম ভাতের সাথে এরকম কাঁচা আম দিয়ে রুই মাছের রেসিপি। আশা করব সকলেরই ভীষণ পছন্দের রেসিপি এবং খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, গরম ভাতের সাথে খেয়ে দেখবে, খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে করে তোমরা গরম ভাতের সাথে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে। সবের শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল, ওপর থেকে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, সবের শেষে এখানে আমি সামান্য পরিমাণ এখানে আমি হাফ চামচেরও কম এখানে আমি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। তো গরম মশলাটা অপশনাল, তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না ইচ্ছে হলে নাও দিতে পারো। তো বন্ধুরা, এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের এই ভিডিওটা তোমরা লাইক করে দিও। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।